আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরেকটা নতুন ব্লগ করতেছি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসছিল কালকে। তো আমার খালাতো বোন, তো ও বলতেছে যে আজকে তুই কর মা, কালকে তো মাংস রান্নাই করছিস, আজকে মাংস টাংস রান্না করিস না, একটু ভর্তা বাটি কর আর ডাল রান্না কর। তো ওরা ঘুমাইতেছে, এখন বাজে 10:30, ওরা ঘুমাইতেছে। তো ওরা ঘুম থেকে ওঠার আগে আগে আমি আমার যে কাজগুলো, ভর্তাবার্তি বানানোর কাজগুলো, সেগুলো সেরে ফেলবো। এবং ওরা উঠলে পরে আর কি আমি ডিসাইড করব যে কী রান্না করব আরও। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। তো ডাল সিদ্ধ করার সময় আমি ভিডিওটা অন করতে পারি নাই। তো এখন এই যে প্রেশার কুকারে আমি আপনার ফুলকপি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো এটা সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার পরে আপনার ফুলকপিটা 3টা হুইসেল দিলে নামাই ফেলবো, আর আলুটা 4টা হুইসেলে সিদ্ধ করে নামাবো। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। তো আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে ফেলবো। তো এটার এখনও গ্যাস আছে, যার জন্য আপনার ঢাকনাটা খুলতেছে না। তো আমি এখন ফুলকপিগুলো উঠাই নিব। এই ফুলকপিগুলো আমি এখন উঠাই নিছি এখানে। তো আলুটা আমি আরেকটা হুইসেল দিব। আলুটা একটু সিদ্ধ কম হয়েছে। তো আমি ভর্তার জন্য সব কিছু আগে ভেজে রাখছিলাম। শুকনা মরিচ একটু ভেজে আপনার চুলার নিচে রেখে দিয়েছি যাতে মচমচা থাকে। তো এখানে ধনিয়া পাতা কেটে রাখছি। দেখা যায় ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তারপরে রসুন, এগুলো আমি সব কেটে কুটে রাখছি। তো আমি এগুলোর ভিডিও করি নাই। তো আমি এখন এগুলো সবগুলো টালা দিব, সব তেলে টালা দিয়ে তারপরে আমি ভর্তাগুলো বানাবো। আলুগুলো আসলে আমি 2টা হুইসেলই দিয়ে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এটা আমি এখন চুলা থেকে নামাই ফেলবো। ওগুলো
টালার জন্য। এখন তাওয়াটা বসাই দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি। আমি ডালগুলো একটু ঝুরঝুরা করে নিই। তো আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, মরিচগুলো আমি টালা দিয়ে নিব। হ্যাঁ, এখন আমি মরিচগুলো উঠায় নিব। এই আমার মরিচগুলো টালা হয়েছে, দিব। আমি এখন রসুনগুলো টাইলে নিব। আমি আসলে আলু ভর্তায় রসুন দিব না, আমি এই যে ফুলকপি ভর্তাটা আর এই যে আপনার ডাল ভর্তাটায় রসুন ব্যবহার করব। আর আমি রসুন খুব পছন্দ করি, রসুন আমার টাইলা খাইতে, ভাইজা খাইতে, সব রকম কইরা খাইতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার মা অনেক রাগারাগি করে, কিন্তু আমার রসুন খুবই ভালো লাগে খাইতে। এই যে হালকা বাদামি হয়ে আসতেছে আমার রসুনগুলো। তো আমি এই পর্যায়ে রসুনগুলো উঠায় ফেলবো। আসলে এক হাত ক্যামেরা ধরা, তারপরে এক হাত দিয়া খুরচুন দিয়া কোনো কিছু উঠানো অনেক কষ্টকর একটা ব্যাপার। তো আমি এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এত টালবো না, পেঁয়াজগুলো হালকা আপনার একটা টালা দিব। এটা যে আলুর জন্য, আপনার ফুলকপির ভর্তা, ডাল ভর্তা, এগুলোর জন্য মানে এই পেঁয়াজগুলো আমি টেলে নিব। তো আমি যে পেস্টটা যে টালতেছি সেটার মধ্যে আমি কোনো প্রকার তেল ইউজ করি নাই। আপনার পেঁয়াজের পানিটা আর কি একটু টান না আসলেই, মানে একটু শুকায় আসলেই আমি পেস্টটা নামায় ফেলবো। তো আমার পেস্টগুলো টালা হয়ে গেছে, এখন আমি উঠাই ফেলবো পেস্টগুলো। এরকমই রাখবো, কোনো ব্রাউন কালার না, মানে পেঁয়াজের কাঁচা ইয়াটা চলে যাইলেই পেস্ট উঠাই ফেলাবো। এভাবে মানে তেল ছাড়া টাললাম। এই ধনিয়া পাতাগুলো আমি ঠিক সেইভাবেই টালবো, মানে ওদের ব্রাইটনেস নষ্ট করব না। কাঁচা কোনো কিছু দিলে ভর্তা বাটিতে এগুলো ভালো লাগে না, এই জন্য ধনিয়া পাতার পানিগুলো আমি একটু টাইনে নিব। এই যে আমার ধনিয়া পাতার পানিগুলো আমি টাইনে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি উঠাই ফেলবো এখন। এখন একটু তেল দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। এই তো তেলের মধ্যে একটু হলুদ দিতেছি। এই যে এখন এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একদম ফুলকপিগুলো টালা হয়ে গেছে। এই যে এখন ফুলকপিগুলো উঠায় ফেলবো। টমেটোগুলো উঠায় ফেলবো এখন।
আলুগুলো টালা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আমার টালাটালির কাজ শেষ, এখন শুধু ভর্তা বানানোর কাজ। এই মরিচগুলো লাগবে না, এগুলো রেখে দিচ্ছি। এই যে চা বসাই দিলাম চুলায়, এখন চা বসাই দিলাম। এই যে আমার সব কিছু টালা হয়ে গেছে, সব আলাদা আলাদা করে রাখছি। এই যে সব কিছু টালা হয়ে গেছে, এখন শুধু ভর্তা বানানোর পালা। আমাদের ঘরের অবস্থা বেহাল, 12টা বাজে আসতেছে। আমরা সবাই উঠছি 10টা, 10:30। আমি উঠছি 9টা, 8টার দিকে উঠছি। আমি উঠে রুটি টুটি বানাইলাম, তো করলাম। তো সবার উঠতে উঠতে 12টা বেজে গেছে, কারণ এত কুয়াশা। বাচ্চাদেরও উঠাইনি, সবাইকে ঘুম পাড়া রেখেছে। এখন সবাই আস্তে আস্তে উঠতেছে। তো এখন চা বসাই দিলাম, এই কারণে যে উঠলেই তো সবাই চা খাবে। যে আলুগুলো যে টেলে নিলাম, এগুলো নিলাম। এখন একটু পরেই ভর্তা বানাবো। ওই যে বিলের মাছ কিনে নিয়ে আসছিলাম, পাঁচমিশালি। ওই যে সেদিন দেখছিলেন মনে হয় আমার একটা ব্লকে 2টা টাকি মাছ পাইছিলাম সেই পাঁচমিশালি থেকে। তো ওইখান দিয়ে ভাজি করছিলাম সেটা দিয়ে। তো এখন এই যে বিলের ওই পাঁচমিশালি মাছের সাথে পাবদা মাছ ছিল। তো আমার মেহমানদেরকে আমি বিলের এই পাবদা মাছটা ভুনা করে খাওয়াবো, তো এটা ভিজাই দিলাম। এই যে বিলের পাবদা মাছ, এটা ভুনা করব। আমার খালাতো বোন ও অনেক দিন পর পর আসে আমাদের এখানে। তো দেখা যায় যে ও আসলে ওর পছন্দ মতোই আর কি কিছু করার চেষ্টা করি। তো বাসায় বলে যে আমি মাছ মাংস খাই। তো ওদের এখানে আমাদের এটা গ্রামের সাইড একটু। তো গ্রামের সব মানে টাটকা টাটকা সবজি, বিলের মাছ এখানে পাওয়া যায়। তো ওইটা খুব পছন্দ করে, তাই ওর জন্যই স্বাভাবিক, মানে অত মানে গর্জিয়াস কোনো কিছু রান্না করি না ও আসলে। নাস্তা রেডি। আমার খালাতো বোন এবং খালাতো বোনের মেয়ে। তারপরে কেমন হয়েছে পরোটাটা? বেস্ট বেস্ট। এই যে পুপি মাইক দিবে, পুপির মোবাইল নষ্ট। কি রে সাদিয়া, ওকে ভাবতেছে আমার তুই কাজ করে না ওর মতো। একটা ইশারা ছিল শেষ কর বাবা। এত বড় দেখলাম সেটা 2টা খাইতে পারবো। আগে ডাল ভর্তাটা বানাবো, এই যে এর জন্য রসুন নিয়ে নিলাম। তুমি যতটুকু খাইতে পারো। আর একটা পরোটা কি হবে তোমার? আমার পরোটাগুলো তো আমি দেখছি সরাসরি পাতলা পাতলা। খাও না, আর কাটটা রুটি নিবে না, নিয়ে যাবো। জানো আম্মু যে বাসায় থাকতে 5টা পরোটা খায়। আর একটা পাতলে খালায়, আর একটা পরে খাইব। এই জন্য হ্যাঁ আমি ওই করতে সকিনা কি করতেছে পানি এই আর পানি গিলাস এনে দে। তারপরে তেল অল্প ডালা আর একটু পানি দে তো। আমার রইলো হ্যাঁ দিছে আম্মু, দিতাছে। এসে একটা বোতল খাবে, এই আমার বোতল মগ কেটে দিছি, মগে মরে পড়ছে। তো আমার ডাল ভর্তাটা কমপ্লিট। কপির ভর্তাটা করব, এর জন্য ওই যে কাঁচামরিচ চটকে নিতেছি। ফুলকপির ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে বানাবো না, কাঁচামরিচ দিয়ে বানাবো। বেশি দেখ
শেষ করো। এখন এই যে টমেটো দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে ভর্তাটা আরো বেশি মজা হয় না? ভর্তার স্বাদ বাড়ায় দেয়। বাড়াই দেয়, কিন্তু আমি পেস্টটা কাঁচা কাঁচা রাখবো যাতে মুখে কামড় লাগে। কারণ আছে কি জানো? সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল। এই তো আমার ফুলকপির ভর্তাটা হয়ে গেল। গানটা ইয়ে হয়ে গেল না? কত সাইজ মিস হলো তো কাউকে বাড়াইছে, নাহলে তো ভালো পেঁয়াজ করে। কুটে দিত। কুচি গানের মতন।